সুপ্রিয় দর্শক, ভাপা পিঠা একটি শীতকালীন পিঠা যেটা খুবই জনপ্রিয়। বাংলার প্রতি ঘরে ঘরে এই পিঠার কদর অনেক বেশি। এই পিঠা খুব সহজেই বাসায় বসে বানানো যায়। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই পিঠা তৈরি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি 2 কেজি পরিমাণ, যেটা নতুন চালের গুঁড়া হলে ভালো হয়। পিঠাটা আঠালো এবং খেতে খুব সুস্বাদু হয়। আমি এখানে 2 কেজি পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। তার সাথে প্রায় 1 গ্লাস পরিমাণ, অর্থাৎ 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে সেখানে লবণ মিশিয়েছি। লবণটা আসলে পরিমাণ মতো, এটা চাউলের গুঁড়ার উপর নির্ভর করে আমি কতটুকু লবণ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি মিশাচ্ছি, আলতো আলতো করে এভাবে পানি মেশাতে হবে। খেয়াল রাখতে হবে আমাদেরকে যাতে পানি বেশি হয়ে না যায়। আমরা বুঝতে পারবো পানি কতটুকু হলে কিভাবে মিশালে কতটুকু কিভাবে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হালকা হালকা করে মিশিয়ে যাব। এটা এমনভাবে মেশাতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে যাতে পানি এখানে কিন্তু বেশি হয়ে গেলে এটা লেফটে থাকবে, অর্থাৎ হাতের সাথে লেগে থাকবে, যেটা পিঠাটা হবে না। আবার পানি কম হলে দেখা যাবে পিঠাটা ভেঙে যাবে। এটা খেয়াল রাখতে হবে। আপনি চাউলের গুঁড়াটা এভাবে এমনভাবে করতে হবে যাতে চাউলের মুষ্টি মারা যায়, আবার মুষ্টিটা ভাঙাও যায়, এটা খেয়াল রাখবেন। এটাকে আমি এবার 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এভাবে রেখে দেব। এভাবে 3 থেকে 4 ঘন্টা থাকবে। একটা ঝাঁকাতে করে ঝেঁকে নিব, অর্থাৎ হাত দিয়ে আলতো করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আলতো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে পড়ে যায়। একই পরিমাণ, অর্থাৎ ঝরঝরে করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি। পিঠাটা ঝরঝরে হবে, এভাবে ঝরঝরে করে একটা ঝাঁকার মাধ্যমে নিতে হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভাপা পিঠার অন্য উপাদানগুলো, এখানে নারকেল কোরানো দেখতে পাচ্ছেন এবং মিঠা দেখতে পাচ্ছেন। এবার হাঁড়িতে পানি দিচ্ছি। হাঁড়ির চারপাশে একটা কাপড় দিতে হবে যাতে ভাপটা না যায়। পানি গরম হলে যে ভাপটা উঠবে, যাতে ভাপটা বের হয়ে না যায়। এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর এই জিনিসটা, ভাপা পিঠার ঢাকনা। এই ঢাকনার মাধ্যমে আপনি দেখতে পাবেন এটাতে ভাপ উঠবে, অর্থাৎ এইটার উপরেই পিঠা বানানো হবে। এবার আমি পিঠা বানানোর এই বাটিগুলাতে, ছোট ছোট বাটি দেখতে পাচ্ছেন, এটা ভাপা পিঠার এক ধরনের বাটি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। গুঁড়ি নেওয়া হলো, তারপরে অর্ধেক পরিমাণ গুঁড়ি নিয়ে তারপর নারকেল দিলাম, নারকেল কোরানোর উপর মিঠা দিলাম, আবার গুঁড়িটা বিছিয়ে দিলাম। এটা এমনভাবে নিতে হবে যাতে বেশি হয়ে না যায়। আপনাদের খেয়াল রাখতে হবে যাতে এটা মিঠাটা আবার দেখা না যায়। এটা অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে, পিঠার মাঝামাঝি পর্যায়ে পিঠা এবং নারকেলটা থাকবে। নারকেলের উপরে একটা পাতলা একটা কাপড়ও দেওয়া যায়, আবার কোনো মশারি থেকে কাপড় কেটে নিয়ে এটা দেওয়া যায় উপরে। ওটাতে নিয়েই এভাবে যখন ভাপ উঠবে, যখন ডেকচির উপর থেকে, হাঁড়ির উপর থেকে ভাপ উঠবে, আপনি তখন এই পিঠাটা নিতে পারবেন, পিঠাটা দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভাপ উঠলে আমরা দিতে পারবো। 1 মিনিট পরে আমরা যখন হাঁড়ির উপরে দেব, ভাপ উঠতে থাকবে, হাঁড়ির উপরে দেব। এর ঠিক হাফ মিনিট, অর্থাৎ এটা ভাপ উঠার উপরে নির্ভর করে পিঠাটা হচ্ছে কিনা। আপনি হাফ মিনিট বা 1 মিনিট পরে যখন এটা চামচ দিয়ে দেখবেন, পিঠাটাকে আলতো করে একটা লাগালে, চামচ দিয়ে বাড়ি দিলে যখন পিঠাটা ভাঙবে না, মনে করবেন পিঠাটা হয়ে গেছে। এবার নিয়ে নিলাম পিঠাটা,
পিঠাটা নিয়ে রেখে দিলাম। আপনারা দেখছেন খুব সহজেই কিভাবে পিঠাটা বানানো যায়। হয়ে গেল ভাপা পিঠা শীতকালে। আপনারা চাইলে এটা আমি তো মিঠা আর নারকেল দিয়ে বানালাম, আপনারা চাইলে মিঠা না দিয়ে এটা শুধুমাত্র নারকেল দিয়েও করতে পারেন, যেটা ঝাল কোনো তরকারির ঝোল দিয়ে খাওয়া যায়, মাংসের ঝোল দিয়ে খাওয়া যায়, বা খেজুরের রসের সাথে মিশিয়ে খাওয়া যায়, যেটা খুব মজা। যে কোনোভাবে আপনারা বানাতে পারেন, নারকেল ছাড়াও বানাতে পারেন, যারা নারকেল পছন্দ না তারা নারকেল ছাড়াও বানাতে পারেন, আবার মিঠা যাদের পছন্দ না তারা মিঠা ছাড়াও বানাতে পারেন খুব সহজেই। হয়ে গেল, আপনাদেরকে ভাপা পিঠা দেখালাম বানানো। ধন্যবাদ।